জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষ ওয়ান টাইম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার ভাইরা, আপনারা জানেন যার একজন মুসলমান এক বাদশা ছিল, এই বাদশা তিনি যখন মারা যাচ্ছেন তার সাথীবর্গদের কাছে মন্ত্রী পরিষদে বলে গেলেন, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন তোমরা আমার হাতটা ওই কাফনের ভিতর থেকে, খাটিয়ার ভিতর থেকে বাহির করে রাখবে। এই অবস্থায় তোমরা আমাকে এই শহরের ভিতরে ঘুরিয়ে তারপরে আমার দাফন করবে। আমার ভাইরা, এরপরে বেশ কিছুদিন পরে মুসলমান বাদশা তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। মরার আগে যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পালন করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, কিন্তু আমরা অনেক সময় দেখি এমন অনেক ভুল ওসিয়ত করে ফেলি, সেগুলো ঠিক নাই। অনেকে স্বপ্ন দেখে, কেমন ভুল ভ্রান্তি স্বপ্ন দেখে। অনেকে স্বপ্ন দেখে যে গাজীর গান দিলে রোগ সেরে যাবে। এই গাজীর গান দেওয়া স্বপ্ন আমল করা যাবে না। যে স্বপ্নগুলো ইসলামের বিপক্ষে কাজ করতে বলে, সেই স্বপ্নগুলো আমল করলে গুনাহগার হতে হবে, এই জন্য সেগুলো করা যাবে না। আমার ভাইরা, যখন বাদশা মারা গিয়েছে, তখন তার পরিষদের লোকেরা আলেমদের কাছে জিজ্ঞেস করলো, হুজুর আমাদের বাদশা তো তিনি মারা গিয়েছেন, ইনি তো এখন মারা গিয়েছে, কিন্তু তিনি এটা ওসিয়ত করে গিয়েছেন যখন তিনি মারা যাবেন তার হাতটা যেন বাহির করে রাখা হয়, খাটিয়া থেকে বের করে রাখা হয়, আর এই শহরের ভিতরে ঘোরানোর কথা বলে গিয়েছেন। এইটা কি আমল করা যায় নাকি? তখন আলেমরা পরামর্শ করে বলল, না, এমন কোন খারাপ কথা তিনি বলে যান নাই, তিনি হাত এমনি বের করে থাকবে, তাদের অসুবিধা নাই। এরপরে শহরের ভিতরে ঘুরবে। অনেক মানুষ যে কোনো পরিস্থিতিতে যদি একটা লাশ যেতে দেখে, মরা মানুষ নিয়ে যেতে দেখে, তাহলে তার মন নরম হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুটা সময়ের জন্য মানুষের মন ভালো হবে, এটা কোনো খারাপ কিছু নাই। আমার ভাইরা, তাকে সেই বাচ্চাকে, সেই লাশকে খাটিয়ার ভিতর থেকে তার হাত বের করে শহরের ভিতরে ঘোরানো হচ্ছে। লোকেরা বলা বলে করতে লাগলো, শহরের ভিতরে বলা বলে করতে লাগলো, দেখো এত বড় বাচ্চা, ধন সম্পদের কোনো কিছু তার অভাব ছিল না, অথচ দেখো তার হাতটা বের করে রয়েছে, এবং সেই হাতে তার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই নিতে পারে না। আবার কেউ বলল, তাদের মতো করে বলল, যে যার মতো ধারণা করলো যে দেখো বাদশা, মুসলমান বাদশা, কিন্তু আজকে তিনি মরার আগে ভণ্ডামি শিক্ষা দিয়েছে। ভণ্ডামি করার মানে ব্যক্তি যেমন, তার চিন্তা যেমন, চেতনা সেরকম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা ধারণা করতে লাগলো, এবং যারা ভালো মানুষ তারা বললো, দেখো এত বড় বাদশা হওয়ার পরেও তার ধন সম্পদ কোনো কিছু নিতে পারে নাই, তার খালি হাতে চলে গেল। তার খালি হাতটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার ভাই, এইভাবে আমরা দুনিয়ার ভিতর থেকে কেউ স্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবো না। ফকির তার ঝোলা রেখে কবরে চলে যাবে, একজন বাদশা তার চেয়ার সিংহাসন রেখে কবরে চলে যাবে। আপনার আমার মতো সাধারণ মানুষ, এরকম জামজামে বাজারে যাওয়া আসা করা মানুষ, একদিন মারা যাওয়ার পরে তারপরের দিন থেকে আর কোনোদিন জামজামে বাজারে যাওয়া যাবে। আমার ভাইরা, এই কথাগুলো যদি আমাদের স্মরণ থাকে, তাহলে আমাদের ভিতরে ইমানের অনেক তারাক্কি হবে, ইমানের অনেক শক্তি হবে। আমাদের এই কথা যদি ভালো, যত তাড়াতাড়ি আমরা বলবো, তত তাড়াতাড়ি আমাদেরকে ইসলামের ভিতরে আসা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো যদি বুঝতে যত দেরি হবে, তত আমাদেরকে ইসলামের পথে আসতে বেশি সময় লেগে যাবে, আর আমাদের পাপের বোঝা ভারী হতে থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আমরা খুব তাড়াতাড়ি এখন থেকে ইসলামকে প্র্যাকটিস করি, ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করতেন এবং আবু জেহেলের মতো পাওয়ারম্যান বা শক্তিশালী মানুষ হিসাবে তিনি নিজেকে দাবি করতে পছন্দ করতেন। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফির অবস্থায় তাকে দেখে মক্কার নারীরা ভয় পেত, কারণ তার সামনে পড়লে বিপদ আছে না নাই, ইজ্জতের হানি হতে পারে, সম্পদের হানি হতে পারে, এমনকি অনেক কিছুই লোড হয়ে যেতে পারে, এই ভয় নিয়ে চলতো। কিন্তু ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, পৃথিবীর সেরা মানুষ যিনি হলেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এজন্য যত তাড়াতাড়ি আমরা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো, ততই আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আমার ভাইরা, ইসলামে ঢোকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান প্রকাশ্যে এবং গোপনে তোমাদের শত্রু। তার মানে হচ্ছে ইসলামের পথে আসতে গেলে শয়তান রূপী কিছু মানুষ আছে, শয়তান জিন আছে, তারা আপনার বাধা সৃষ্টি করবে, আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে আপনার মনকে নষ্ট করবে। এবং আপনি যেই সমস্ত মানুষের সাথে চলাফেরা করেন, আমরা যেই সমস্ত মানুষের সাথে চলাফেরা করি, সেই শয়তান রূপে যারা আছে তারা আমাদেরকে হেনস্থা করে বিভিন্ন রকমের অপকৌশলে ইসলাম থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বললেন, তোমরা সমস্ত বাধাকে অপেক্ষা করে ইসলামের ভিতরে প্রবেশ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করবেন।